মানুষের জীবনটা কান্না করতে করতেই যায়, কিন্তু অনেকের নাকি পেঁয়াজ কাটতে গেলেও চোখে পানি আসে। যাই হোক, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি ফার্স্টে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি রান্না করব, কি করব। তো হুট করে মনে হলো যে ফ্রিজে একটু গোশ আছে, আমি ওইটা দিয়ে একটু বিরিয়ানি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার যত বাটা ঘষা সব ফ্রিজে করাই থাকে, শুধু পেঁয়াজটাও অনেক টাইম আমি কেটে রাখি। বাট আজকে যেহেতু অনেকগুলো পেঁয়াজ লাগবে, তো এত পেঁয়াজ কাটা ছিল না, তাই আগে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সুন্দর স্লাইস করে। দেন আমি আলু কাটছি। যেহেতু এখন শীতকাল, তো নতুন আলুর সিজন, আর নতুন আলুতে এত পরিমাণে বালি থাকে যা বলার বাহিরে। তো ফার্স্টে আমি আলুগুলোকে ভালোভাবে ছুলে নিলাম। তো এই টাইমটাই আমার প্রচুর রাগ হয়, কারণ আলুতে এত বালি থাকে, যার কারণে আমি আলাদা আরেকটা পাত্রে নিয়ে অনেকবার ধুইতে হয়, না হলে এই বালি যায় না। অনেক টাইম এমনও হয় যে ভালোভাবে ধোয়ার পরেও দেখা যায় যে বালি আছে, তো আমি অনেকবার ধুই। আর অবশ্য নতুন আলু খেতে অনেক মজা। তারপর আমি আমার ফ্রিজে যেই মশলাগুলো বাটা ছিল, তো ওইগুলোকে বের করে রাখি, আর বাইরের প্রকৃতিটাকেও একটু দেখি, উপভোগ করি। আর এই যে চিকেন রেডি করে রাখছিলাম, তো চিকেন কেটেই আনি আমি। তো আমাদের এখানে কেটে দেয় চিকেন। দেন এই যে আলুগুলোকে আমি অনেক সুন্দর করে ঘষে দেওয়ার মতো কেটে নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, সো এত লাগবে না। তো এই যে চিকেন রেডি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো একদম পারফেক্টলি কাটা ছিল, যদিও একটু ছোট হয়ে গেছিলো, বাট ঠিক আছে। দেন কড়াইয়ে বসাই দিই আমি চুলায়। আর এই যে আগুন কেমনে কতটুকু আঁচ দিয়েছি ওইটাও দেখাইলাম। দেন আমি আমার যে তেলের বোতল থাকে ওইটা থেকে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমার এত ভালো লাগে, আর অনেকেই বলে পেঁয়াজ কাটতে নাকি কান্না বের হয়। যাক, আলহামদুলিল্লাহ, আমার চোখ দিয়ে তেমন একটা পানি বের হয় না। মানে আমি পেঁয়াজটা কাটতে ইজি মনে হয়, আমার অনেক পছন্দ পেঁয়াজ কাটাটা। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজের কালার যখন একটু বাদামি টাইপের হয়ে আসে, তখন এর মধ্যে আমি যত মশলা আছে সব মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এত ফুটতেছিল পেঁয়াজ বাটা, আমি ক্যামেরা যেহেতু এক হাতে ধরেছিলাম একটু ঝামেলা হচ্ছিল। তো তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো সবগুলোই একটু একটু করে দিয়ে দিব। এই যে এখন দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা মিক্সড করেও আমি অনেক টাইম রাখি। আর ওই সাইডেরটা হচ্ছে আমার কাঁচামরিচ বাটা। অনেক টাইম কাঁচামরিচ বাটা খাওয়া অনেক ভালো দেহের জন্য, কারণ শুকনো মরিচে তো অনেক ক্ষতি করে। দেন এই যে আদা বাটা দিয়ে দিলাম একটুখানি, একটু না, আদা বাটাটা আমি একটু বেশিই দেই ঘষে, কারণ আমার মনে হয় যে আদা বাটাটা দিলে একটা পারফেক্টলি ব্যাপার আসে ঘষে। তারপর আমি এই যে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেন এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা, তারপরে হচ্ছে কিছু এলাচ। তো একটা রান্নার জন্য যা যা লাগে, ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। কালারটা সেই না, আমার এই শুকনো মরিচের গুঁড়াটার কালারটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। শুকনো মরিচ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ফার্স্টে লবণটা একটু কমই দেই, না হলে বেশি হয়ে যায়। দেন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। প্লিজ ইগনোর মাই লেগ। এই তো এবারে যে আস্তে আস্তে সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে আমার মনে হয় যে মশলা কষানোর মধ্যে তরকারিটার একটা অন্যরকম স্বাদ আসে। তাছাড়া যারা মশলা ভালোভাবে কষায় না, আমার মনে হয় না তাদেরটা এত বেশি টেস্ট হয়। দেন এই যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো আপনারা কেউ আবার ভাইবেন না যে এত বড় কড়াই, এটুকু আসলে ছোট কড়াইয়ে নাড়তে একটু অসুবিধা হয়, তো এত বড় কড়াইটাই আমি প্রেফার করেছি। দেন এই যে অনেকখানি পর কালারটা এরকম, ফার্স্টেই আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে যে হালকা হালকা মশলাটা
এই যে আমি তরকারিটা ঢেকে দিয়েছি, দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে দেখলাম যে কেমন কত দূর। আর আমি এত পরিমাণে তরকারি কষাই, মানে ফার্স্টের ক্ষেত্রেই তরকারিটা আসলে হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। দেন ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আলুটা খুব বেশিও ভাজি নাই, একটু ভাজছিলাম। দিয়ে যে ওর ওপরে আবার মশলাগুলো দিয়ে দিলাম, যেটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ এটার মধ্যে অনেক বেশি পরিমাণে হচ্ছে এলাচ, তারপরে হচ্ছে আপনার তেজপাতা, যা যা থাকে আর কি সবগুলো থাকে। তারপরে এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ আসে, স্মেল আসে, আমার তো একদমই ভালো লাগে। আর আমি অনেক বিরিয়ানি পাগল, আমার বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। আই লাভ বিরিয়ানি। সো মানে যখন তখনই আমি, সেটা হোক চিকেন বিরিয়ানি, কখনো আমি ডিম দিয়েও বিরিয়ানি রান্না করি। তো অনেক টাইম আছে যে ইলিশ বিরিয়ানিও হয়, আমি কখনো অবশ্য ট্রাই করি না ইলিশ বিরিয়ানিটা, বাট ডিম বিরিয়ানিটা আমি ট্রাই করেছি অ্যান্ড পারফেক্টলি হয়েছেও, আমার অনেক ভালো লাগে। তারপরে আমি পরিমাণ মতো চাউল মেপে নিয়েছি, এটা হচ্ছে চিনি গুঁড়া চাউল। চাউলটা অনেক ছোট দেখাইলেও মানে পানিতে যখন ফোটে তখন চাউলটা অনেক বেশি হয়ে যায়। আর আমি বিরিয়ানির জন্য বেশিরভাগ টাইম এই চাউলটাই ইউজ করি। বাসমতি চাউলের অনেকেই খাই, বাট বাসাতে আমি বাসমতি চাউলটা ইউজ করি না। আর এই যে তরকারিতে আমি এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার ঢেকে দিয়েছি। তারপরে এই যে উঠাই নিয়ে দেখছিলাম যে পারফেক্ট হয়েছে কিনা, লবণ টবণ যা যা আছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখলাম। চুলাটা বন্ধ করে এখন দিয়ে দিলাম হাঁড়ি। আমি হাঁড়িতে, একটা বড় হাঁড়িতেই রান্না করি, বিরিয়ানি রান্না। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি, ফুটতে ছিল অনেক বেশি পরিমাণে। তারপরে আদা বাটা, রসুন বাটা, যা যা বাটা দেওয়া লাগে সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে দিতে হতো, বাট আমি ভুলে গেছিলাম, তো পরে দিয়ে আমি লালচে করে নিয়েছি। আর আমি এক হাতে ক্যামেরা ধরার কারণে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট কিচ্ছু করার নাই, আমার ক্যামেরাম্যান নাই। আমার রান্না আমিই করি, আমার রান্নাতে ক্যামেরাম্যান আমিই থাকি। সো একটু সমস্যা হবে। দেন আমি অফ ক্যামেরাতে চাউল দিয়ে নিয়েছি, কারণ তখন আমি ক্যামেরা ধরলে চাউলটা দিতে পারতাম না পারফেক্টলি। দেন এই যে চাউলটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যদিও আমি চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো যারা রান্না করবেন চাউলটাকে একটু ধুয়ে রাখারই চেষ্টা করবেন, তাহলে এতে ভালো হবে। দেন আমি নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই যে আমি একটু মজা করছিলাম আর কি, ভালোভাবে সব জায়গাতে একটু ঘুরাই দিচ্ছিলাম যে কেমন লাগে। দেন এই যে আমার হচ্ছে বিরিয়ানি রেডি। অ্যান্ড এই যে আমি খাবারের জন্য পরিবেশন করবো বলে আমি একটা গামলাতে বেড়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে দেখছিলাম যে কেমন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।